আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে গেছি। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান। একজন মানুষের থাকে দুই হাত, কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্তর বর্তমানে হয়ে দাঁড়িয়েছে 3 হাত। 2 হাতের সঙ্গে আরেক অজুহাত। একের পর এক ব্যর্থ হচ্ছে নাজমুল শান্ত আর তার দল, তবুও তিনি দিয়ে চলছেন অজুহাত। ব্যাট হাতে তিনি আর তার দল ব্যর্থতার কাব্য রচনার করার পরেও কখনো উইকেটের দোষ, তো আবার কখনো কন্ডিশনের দোষ, আবার মানসিকতা থিওরিতেও মগ্ন টাইগার কাপ্তান। কিন্তু তাই বলে কি আর কোনোভাবে আড়াল করতে পারবেন টাইগারদের ব্যাট হাতে করুণ দুর্দশার গল্প? চলুন একটু থলের বিড়ালটা খুঁজা যাক। জিম্বাবুয়ের বিপক্ষে যে উইকেটের থিওরি দিয়েছিলেন নাজমুল শান্ত, ধীরগতির উইকেটের জন্যই তিনি এবং তার দলের ব্যাটাররা ব্যাট হাতে সংগ্রাম করছেন। যে বাজে উইকেটের দায়টা তিনি দিচ্ছেন, সে উইকেটেই তো পঞ্চম টি20তে ব্যাটিং করে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সিকান্দার রাজা। টাইগারদের বোলারদের চোখে সরিষার ফুল দেখিয়ে 46 বলে 72 রানের আউটস্ট্যান্ডিং একটা নক করে দলকে জিতিয়ে ছেড়েছিলেন। সাথে সেদিন ওপেনিং আশা বেনেট মূলত জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। খেলেছিলেন 49 বলে 70 রানের ধুম ধারাক্কা এক ইনিংস। পাওয়ার প্লেতে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন টাইগার টপ অর্ডারদের। আর সেই ম্যাচে টাইগার 3 টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার 3 জন মিলে করেছিলেন 45 রান। অর্থাৎ বেনেটের সমান রান করতে পারেননি টাইগার টপ ব্যাটাররা। তাহলে ব্যাপারটা কি? এমন বাংলাদেশ যখন ব্যাটিং করেন তখন সেটা হয়ে যায় বোলিং উইকেট, আর যখন প্রতিপক্ষ ব্যাটিং করেন তখন সেটা হয়ে যায় পুরো দস্তর ব্যাটিং উইকেট। হাস্যকর ব্যাপারই বই কি। আসলে কি উইকেটের সমস্যা নাকি টাইগার ব্যাটারদের সামর্থ্যের অভাব? বাংলা একটা প্রবাদ আছে, কথায় কথা বাড়ে। তাহলে চলুন আলোচনা আরো একটু বাড়ানো যাক। ক্রিকেট দুনিয়া ব্যাটারদের স্বর্গরাজ্য বলা হয় ভারতের কন্ডিশনকে, যেখানে ওয়ানডেতে 300 রানের স্কোর হর হামেশাতেই দেখা যায়। কিন্তু সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপেও ভারতের উইকেটে টাইগার ব্যাটারদের হতশ্রী চিত্র তো আসলে কারো তো ভুলে যাবার কথা নয়। যে উইকেট অন্যান্য দলগুলোর ব্যাটাররা ব্যাট হাতে রানের ফুয়ারা উড়িয়েছেন, সেখানে এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া টাইগার শিবিরে কোনো ব্যাটারি ধারাবাহিক ছিলেন না। সেই যাত্রাতেও কি ছিল উইকেটের দোষ, নাকি শান্তদের স্কিলেই আছে শুভ কঙ্করের ফাঁকি নিজেদের সামর্থ্যের অভাব? তবে কেন নিজেদের ব্যর্থতা সরাসরি মেনে না নিয়ে এনিয়ে বিনিয়ে অজুহাত দাঁড় করাচ্ছেন টাইগার কাপ্তান? অবশ্য শান্তদের পথে হাঁটছেন টাইগারদের 2 তরুণ তর্কি তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন। শান্তর মতন অজুহাত নয়, বরং হৃদয় ব্যাট হাতে পারফরমেন্স করছেন, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত পারফরমেন্স করে চলছেন। টাইগারদের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন হৃদয়। সঙ্গে ব্যাটে বলে পারফরমেন্স করা রিশাদ দিনকে দিন হয়ে উঠছেন টাইগারদের বাজির ঘোড়া। শেষ টি20তেও জয়ের স্বপ্ন বাজিয়ে রেখেছিলেন রিশাদ। যেখানে এত দিন ধরে জাতীয় দলে থেকেও বিসিবির এত ইনভেস্টমেন্টের পরেও শান্ত লিটনরা পারফরমেন্সের বদলে দিয়ে চলছেন অজুহাত, সেখানে রিশাদ হৃদয় হয়ে উঠছেন পারফর্মার। নিউজ ডেস্ক, টিম স্পোর্টস।